সাংহাই কোঅপারেশন সংক্ষেপে এসসিও সামিটকে ঘিরে সারা বিশ্বের নজর এখন চায়নায়। রবিবার তিয়ানজিনে শি জিনপিংয়ের সাথে এক মঞ্চে দেখা যাবে 2 ডজন রাষ্ট্রনেতাকে। চায়নার উত্তর পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে রবিবার শুরু হচ্ছে সম্মেলন, চলবে সোমবার পর্যন্ত। ট্রাম্পের শুল্ক নীতির জবাবে চায়নার দিকে ঝুঁকছে বহু দেশ। তাই প্রতিষ্ঠার পর এসসিওর সবচেয়ে বড় সম্মেলন দেখতে যাচ্ছে বিশ্ব। সম্মেলনে যোগ দিতে জাপান থেকে চায়নার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ট্রাম্পের সর্বোচ্চ শুল্কের চাপে ধুঁকছে দিল্লি। ওয়াশিংটনের সাথে টানাপোড়েন কমার কোনো আভাসও নেই। এই পরিস্থিতিতে বিকল্প বাজারের খোঁজে মরিয়া ভারত সরকার। গালওয়ান সংঘাতের বৈরিতা পেছনে ফেলে এবার চায়নামুখী হচ্ছে দিল্লিও। যদিও সীমান্ত সহ নানা ইস্যুতে বৈরী এই দুই প্রতিবেশীর টেকসই সম্পর্ক নিয়ে নানা শঙ্কা জানাচ্ছেন বিশ্লেষকরা। এসসিওর সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সদ্যই ট্রাম্পের সাথে আলাস্কায় দেখা করে আসা এই নেতা শি জিনপিং এর অন্যতম ঘনিষ্ঠ মিত্র। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চায়নাতেই সবচেয়ে দীর্ঘস্থায়ী সফরে যাচ্ছেন এই নেতা। এই সপ্তাহে এসসিও সামিটের পরই রয়েছে চায়নার ভিক্টোরি ডে প্যারেড। এসব আয়োজনে মধ্যপ্রাচ্য, এশিয়ার দেশগুলোকে নিয়ে আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জানান দেবেন শি জিনপিং। থাকবেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, বেলারুশ, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়া, তুরস্ক, সৌদি আরব, মিশরের প্রতিনিধিরা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও। 1996 সালে সাংহাই 5 নামের নিরাপত্তা জোটের আদলে শুরু হয় যাত্রা, যা 2001 সালে সাংহাই কোঅপারেশনের রূপ নেয়। স্থায়ী সদস্য ছাড়াও সৌদি, তুরস্ক, মিশর সহ 14টি দেশ এই সংগঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বের 43% জনসংখ্যার বাস এই দেশগুলোতে। বৈশ্বিক অর্থনীতির 23% আসে এই জোটভুক্ত দেশগুলো থেকে। জ্বালানির বড় অংশেরও নিয়ন্ত্রণ এসব দেশের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা, বিশ্ব ব্যাংকের মতো সংস্থার মাধ্যমে গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নেয় আমেরিকা। গড়ে ওঠে ন্যাটো, G7 এর মতো আধিপত্যশীল সামরিক ও অর্থনৈতিক জোট। তবে ব্রিক্স, সাংহাই কোঅপারেশনের মতো জোটগুলো ধীরে ধীরে আমেরিকা ও পশ্চিমা একাধিপত্যের বিরুদ্ধে প্রভাবশালী হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এক এক করে প্রায় সব দেশের সাথে বন্ধুত্ব নষ্ট করছে। আর তাই বিশ্বকে নিজের নেতৃত্ব দেখানোর এটাই শি জিনপিং এর সামনে সবচেয়ে বড় সুযোগ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।